हाई फ्रेंड, आमी कनिका आमार सेलाई घरे आपनादेर सबाइके सुस्वागतम। आज आमी कुर्तिर लेंथ किभाबे एक्सट्रा पार्ट दिए बड़ लम्बा करब सेटाई आपनादेर देखाच्छि। तो आमार कुर्तिर लेंथ छिलो 44.5 इंची, किन्तु टोटाल कापड़टार लेंथ छिलो आमार जे पिसटार लेंथ छिलो 55 इंची। नीचे पार छिलो, ओपरे गलाय काज छिलो। तो दुटो पार्टटाओ आमी बाद दिते पारबो ना, ओपरे गलार काजटाओ आमी बाद दिते पारबो ना। तो आमी नीच थेके पारेर ठीक 1 इंची ओपर थेके केटे निलाम एबं पार्टटा आमी कुर्तिर संगे एक्सट्रा कापड़टा बाद दिए, जेटा एक्सट्रा आमादेर झुले होबे सेई कापड़टा बाद दिए आमी जुड़े निচ্ছি। तो आमी प्लेन जुड़े नी, प्लेन जुड़ले देखते बाजे लागबे, नतून एकटा सुंदर जिनिस। तो आमी देखुन एखाने कयेकटी कापड़के रोल करे निয়েছি सेलाई करे। এটা আছে 2 इंची चौड़ा, সেলাই করার পর হয়েছে 2 इंची चौड़ा এবং 4.5 इंचीতে আমি কেটে নিয়েছি। আমি কুর্তির উপরের অংশের নিচের দিকে এটা আমি সেলাই করে নিচ্ছি। এগুলো সোজা দিকগুলো আমার সোজা দিকে পড়বে আর যে দিকটা সেলাই আছে সেদিকটা পড়বে উল্টো দিকে। তো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বসিয়ে সেলাই করে নিচ্ছি এবং যে আমার যে এক্সট্রা কাটা অংশটা আছে সেই কাটা অংশটায় আমি সরু একটি কাপড় জুড়ে চাপ সেলাই দিয়ে পেছনের দিকে মুড়ে সেলাই করে দিয়েছি, যাতে সুতোগুলো উঠে না যায় বা দেখতে ফিনিশিংটা সুন্দর আসে। তো আমি প্রথমে কুর্তির ওপরের পার্টের সঙ্গে সেলাই করে নিয়েছি, তারপর আমি কুর্তির নিচের পার্ট অর্থাৎ পাড়ের সঙ্গে আমি যে পার্টটা আমি এক্সট্রা কেটে রেখেছিলাম সেই পার্টটার সঙ্গে আমি জুড়ে নিয়েছি এবং উভয় দিকেই অর্থাৎ ওপরের দিকে এবং নিচের দিকে দুদিকেই আমি সরু কাপড় দিয়ে জুড়ে সেলাই করে নিয়েছি। আমি রোলগুলো মিডল অংশ থেকে বসিয়েছি। মিডল অংশ থেকে কাট করে নিয়ে মিডল অংশে দুদিকে সমানভাবে বসিয়েছি। আমার দুদিকে 5টা 5টা অর্থাৎ 10টা করে বসেছে। তো আমি দেখুন এবারে আমি নিচের পার্টটার সঙ্গে সেলাই করে নিচ্ছি। এই যে সরু কাপড়টা নিয়ে নিয়েছি আমি, দেখুন এই কাপড়টা দিয়ে আমি ওপরের অংশটা বসিয়ে নিচ্ছি। আর আমি সেলাইটা নিচ থেকেই করব যাতে সেলাইয়ের অংশটা সরে না যায়। ওপর থেকে যদি কাপড়ের ওপর থেকে আমি নতুন কাপড়টার ওপর থেকে সেলাই করতাম তাহলে সেলাই অনেক সময় সরে যেতে পারতো, কিন্তু সেলাইয়ের ওপর থেকে আমি উল্টো দিক করে নিয়েছি। সেলাইয়ের ওপর থেকেই আমি সেলাইটা দেব যাতে আমার আগের সেলাইটা না দেখা যায়। তো কাপড়টা আমি আগে লাগিয়ে নেব, নিয়ে তারপর চাপ সেলাই দেব, দিয়ে আস্তে করে ফোল্ড করে সেলাই করে দেব। তাহলেই খোলা অংশের ফিনিশিংটা খুব সুন্দর এসে যাবে।
এখানে দেখুন আমি প্রত্যেকটাই মিডল থেকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর আমি চক দিয়ে একটা দাগ করে নেব। এবার দেখুন আমি সুতো নিয়ে নিয়েছি। দাগটা করলাম কারণ যাতে না বেঁকে টেরে যায় সেই জন্য। এইবার দাগের ওপর থেকেই আমি সুতো দিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি, রান সেলাই দিচ্ছি। আমরা কাপড়ে যে প্রজাপতি করি বা বো করি যেভাবে, ঠিক সেইভাবে আমি সেলাই করে নিচ্ছি। আমি এখানে দেখুন গিট্টির ভেতর থেকেই সুতোটা ঘুরিয়ে নিয়েছি যাতে খুলে না যায়। আমি 2-3 বার করে এটা সেলাই করব। সেলাই করার পর আমি এখান থেকে সুতোটা পুরো কেটে নেব। কেটে নিয়ে আমি আর একটাতে চলে যাব। এইভাবে আমি প্রত্যেকটাই করে নেব। দেখুন আমি উল্টে নিলাম। উল্টে নিয়ে এবারে এটাকে আমি গিট্টি মারবো। গিট্টি দিয়ে বেরিয়ে যাব সুতোটা কেটে নিয়ে। আমি আরও একটা নিয়ে নিয়েছি। একইভাবে করে নিচ্ছি, আপনাদের সামনে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে কিভাবে করছি আমি। আপনারা এইভাবে হাতেও দিতে পারেন, হাতের নিচের অংশে খুব সুন্দর দেখতে লাগবে, বা প্লাজো প্যান্টের বটমে খুব সুন্দর দেখতে লাগবে। তো আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।